এই যে বুকের ওপর আঙুল দিয়ে বারবার চাপ দেওয়া, এটা চেস্ট কম্প্রেশন দিয়ে হার্টের পাম্পিং অ্যাকশনকে রিস্টার্ট বা ফাস্ট করার একটা পদ্ধতি। आज लगभग 2 दिन हो गया। ये बच्चा हमारे साथ आईसीयू में वेंटिलेटेड है। बहुत ही छोटा बच्चा है। और जब आए थे हमारे पास तो काफ़ी ख़राब हालत में थे। तो सीपीआर देने के बाद अभी फ़िलहाल वेंटिलेटर पे है और आगे का जर्नी काफ़ी लंबा है। तो देखते हैं और इस जर्नी से कुछ सीख पाते हैं कि नहीं, ये प्रयास करेंगे। 12 দিনের এই বাচ্চাটাকে যখন আমার কাছে এমার্জেন্সি বলে নিয়ে এসেছিল, তখন বাচ্চাটা একেবারে মরণাপন্ন। চিমটি কাটলেও কোনো রেসপন্স নেই, হার্ট সাউন্ড নেই, আর মাঝে মাঝে গ্যাসপিং ব্রিদিং, অর্থাৎ এক কথায় প্রায় শেষ। এরকম সময় প্রায় 20 মিনিট ধরে রিসাসিটেট করার পর পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, চেস্ট কম্প্রেশন আর অ্যাড্রেনালিনের সহযোগে বাচ্চার ধড়কন ফিরিয়ে আনা গেল। এরপর হিস্ট্রি নিয়ে জানা গেল জন্মের সময় মাত্র 1 কিলো 100 গ্রাম ওজন ছিল, আর প্রথম 10 দিন একটা হসপিটালে রাখার পর ছুটি দেওয়া হয়, যদিও তখনও বাচ্চার ব্রিদিং প্যাটার্ন পুরোপুরি স্টেবল ছিল না। প্রাথমিক পরীক্ষাগুলোর মধ্যে চেস্ট এক্সরেতে যা দেখা গেল তা থেকে যেটা সব থেকে বেশি মনে হয় যে বাচ্চার শ্বাসকষ্টের অবস্থায় জোর করে দুধ খাওয়ানোর ফলে কিছুটা করে দুধ শ্বাসনালী দিয়ে গিয়ে 2 লাংসে জমা হয়ে ইনফ্লামেশন করে, অর্থাৎ সিভিয়ার অ্যাসপিরেশন নিমোনাইটিস। এরকম অবস্থায় আমাদের ম্যানেজমেন্ট প্ল্যান ব্রিদিং সাপোর্টের জন্য ভেন্টিলেটর মেশিন, হার্ট পাম্পিং সাপোর্টের জন্য প্রয়োজনীয় মেডিসিন, আইভি ফ্লুইড, আইভি অ্যান্টিবায়োটিক, জেনারেল কেয়ার আর কন্টিনিউয়াস মনিটরিং। ট্রিটমেন্ট শুনতে যতটা সোজা মনে হয় ঠিক ততটা আসান কিন্তু নয়। স্পেশালি একটা গ্রামের হসপিটালে যদি অ্যাডভান্সড নিকো ইনস্ট্রুমেন্টস না থাকে, যদি নিকো ট্রেন্ড নার্স না থাকে, যদি ব্লাড গ্যাস ফেসিলিটি না থাকে, ইভেন পোর্টেবল এক্স রে আল্ট্রাসাউন্ড না থাকে, তাহলে ব্যাপারটা অনেকটাই ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দার হয়ে দাঁড়ায়। তাই যতটা সম্ভব হ্যান্ড স্যানিটাইজ আর অ্যাসেপটিক প্রোটোকল মেনটেন করে বাচ্চার কেয়ার চালু রাখা হয়। প্রথম দিকে নিজস্ব ব্রিদিং এফোর্ট না থাকায় বাচ্চাকে ভেন্টিলেটর থেকে বার করা মুশকিল ছিল। ধীরে ধীরে ভেন্টিলেটর সেটিং ট্যাপার করে প্রায় 9 দিন পর বাচ্চাকে ভেন্টিলেটর থেকে বার করা হয়, যদিও অক্সিজেনের দরকারটা নেক্সট 6 দিন পর্যন্ত ছিল। ধীরে ধীরে দুধ খাওয়ানোটাও শুরু করা হয়, প্রথম দিকে টিউবের মধ্যে দিয়ে আর তারপর সরাসরি চামচে করে। শেষে শুধু এইটুকু বলার যে আর্লি প্রিটার্ম বা ভেরি লো বার্থ ওয়েট বাচ্চাদের প্রথম কয়েক সপ্তাহ খুব কেয়ারফুলি অবজারভেশনে রাখা উচিত। আর বাচ্চাদের ডেঞ্জার সাইন্সগুলো নিয়ে সতর্ক থাকা উচিত। কখনোই কোনো রকম শ্বাসকষ্ট থাকলে জোর করে দুধ খাওয়ানো উচিত নয়। গ্রামের একটা হসপিটালে খুব বেশি অ্যাডভান্সড সাপোর্ট ছাড়া সিপিআর দিয়ে বাচ্চাকে বাঁচিয়ে ভেন্টিলেটর থেকে বের করে সুস্থভাবে ফ্যামিলিকে দিতে পারা আমার আর নিকু টিমের জীবনের একটা খুব মেমোরেবল কাহিনী হয়ে থাকবে। ভালো থাকুক ভবিষ্যৎ।